আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এখন যে গুহাটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ গুহা নয়, বরং এটি হলো একটি হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক গুহা। এমন একটি গুহা যার পিছনে একটি অনেক বিস্ময়কর ঘটনা রয়েছে। কেননা বন্ধুরা, এটি সেই গুহা যেখানে আজ থেকে প্রায় 1700 বছর পূর্বে এই গুহার ভিতরে এমন একটি ঘটনা ঘটেছিল যা সবাইকে বিস্মিত করে দিয়েছিল। এবং এই ঘটনাটির কথা কোরআন মাজিদেও উল্লেখ রয়েছে। 7 জন ব্যক্তি জীবন বাঁচানোর জন্য এই গুহার ভিতরে প্রবেশ করেছিল এবং তারা এই গুহার ভিতরে 300 বছর ঘুমিয়ে কাটিয়েছিল। 300 বছর পরে যখন তারা তাদের নিদ্রা থেকে জাগ্রত হয় তখনও তারা ঠিক তেমনই সহি সালামত ছিল যেমন কিনা তারা 300 বছর পূর্বে ছিল। অর্থাৎ না তাদের বয়স বেড়েছিল, না শরীরে কোনো ধরনের পরিবর্তন ঘটেছিল। কিন্তু এখন প্রশ্ন হলো যে 300 বছর ধরে এই গুহার ভিতরে ঘুমিয়ে কাটানো ব্যক্তিরা কারা, আর তারা কি জন্য এতদিন ধরে এই গুহার ভিতরে ঘুমিয়ে কাটিয়েছিল। যে গুহার ভিতরে এত বড় বিস্ময়কর ঘটনা ঘটেছিল সেই গুহাটি বর্তমানে কোন দেশে অবস্থিত, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, সর্বপ্রথমে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে খ্রিস্টান এবং মুসলমান উভয়ই এই ঘটনাটিকে সত্য বলে মনে করে এবং মুসলমানদের পবিত্র কিতাব অর্থাৎ কোরআন শরীফেও এই ঘটনাটির কথা উল্লেখ রয়েছে। এই ঘটনাটি হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার 250 বছর পরে ঘটেছিল। হযরত ঈসা আলাইহিস সালামকে এই দুনিয়া থেকে তুলে নেওয়ার পরে খ্রিস্টানদের অবস্থা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছিল। এমনকি এক সময় এটিও এসেছিল যে যখন ফিলিস্তিনের সম্পূর্ণ এলাকায় তাতিয়ানুস নামে একজন বাদশাহ হুকুমত করছিল। সে একজন এমন বাদশাহ ছিল যে খ্রিস্টানদেরকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করত। সে এটি মনে করত যে আমার রাজত্বে যেন কোনো ধরনের খ্রিস্টান না থাকে, যারাই এই ধর্ম গ্রহণ করবে অথবা এই ধর্মের অনুসারী থাকবে আমি তাদেরকে চিরকালের জন্য ধ্বংস করে ফেলব। সেই বাদশার যুগেই কিছু লোক যাদেরকে পরবর্তীতে আমরা আসহাবে কাহাফ নামে জানি, তারা সেই লোকজন ছিল যারা হযরত ঈসা আলাইহিস সালামকে অত্যাধিক পরিমাণে মানত। আর বাদশার হাজার চেষ্টা করার পরেও তারা খ্রিস্টান ধর্মকে ত্যাগ করতে রাজি ছিল না। বন্ধুরা, স্মরণ রাখবেন এখানে খ্রিস্টান ধর্ম বা ঈসাই ধর্ম বলতে সেই ধর্মকে বোঝানো হয়েছে যেটি হযরত ঈসা আলাইহিস সালাম প্রচার করেছিলেন, বর্তমানে প্রচলিত খ্রিস্ট ধর্ম না। বাদশাহ যখন এটি বুঝতে পারল যে আমার হাজার চেষ্টা করার পরেও এরা খ্রিস্টান ধর্মকে কখনো ছাড়বে না, তো সে তাদেরকে হত্যা করার মনস্থির করল। কিন্তু যখনই তারা এই কথাটির খবর পেলেন যে বাদশাহ আমাদেরকে হত্যা করার পরিকল্পনা তৈরি করেছে, তো তারা সঙ্গে সঙ্গে শহর থেকে বেরিয়ে পড়লেন আর দূরবর্তী একটি পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিলেন। কিছুক্ষণ সেই গুহায় আশ্রয় নেওয়ার পরে তারা সকলেই ঘুমিয়ে পড়লেন। তারা এমনভাবে ঘুমিয়ে পড়লেন যে তাদের ঘুমন্ত অবস্থায় 300 বছর কেটে গেল। এই মধ্যবর্তী সময়ে কারোরই ঘুম ভাঙল না। কিন্তু যখনই এরা বাদশাহ থেকে নিজেকে রক্ষা করার জন্য এই গুহার ভিতরে প্রবেশ করেছিল, তার কিছুক্ষণ পরেই বাদশাহ এর খবর পেয়ে গিয়েছিল যে সেই সমস্ত লোকজনেরা এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। এই জন্য বাদশাহ সঙ্গে সঙ্গে এটির আদেশ দিল যে এই গুহার মুখটি একটি অনেক বড় পাথর দিয়ে বন্ধ করে দাও, যাতে করে তারা চিরকালের মতো এই গুহার ভিতরেই বন্দী হয়ে যায়। কিন্তু বাদশাহ যে লোকটিকে এই কাজটি করার আদেশ দিয়েছিল সে লোকটি অনেক বুদ্ধিমান এবং অনেক দয়ালু ছিল। সেই লোকটি গুহার দরজাটি বন্ধ করার পূর্বে সমস্ত আসহাবে কাহাফের সংখ্যা এবং তাদের সম্পূর্ণ ঘটনাটি একটি পাথরের উপরে লিখে তারপরে সেটিকে একটি তামার সিন্ধুকের ভিতরে রেখে সেই গুহার দেওয়ালের ভিত্তিতে পুঁতে দিয়েছিল। এভাবেই এই গুহাটি 300 বছরের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আর এই 300 বছরের মধ্যেই সমগ্র বিশ্বের মানচিত্র ধীরে ধীরে পরিবর্তন হয়ে গিয়েছিল। যেই জায়গায় তাতিয়ানুস নামক সেই বাদশাহ হুকুমত করত সেখানেও বাদশাহ পরিবর্তন হয়ে গিয়েছিল এবং সেখানে বেতরুস নামক একজন নতুন শাসক এসেছিল। সে একজন এমন বাদশাহ যে হযরত ঈসা আলাইহিস সালামকে মাননেওয়ালা ছিল, আর সে অনেক নেক এবং দয়ালু মানুষ ছিলেন। সে সব সময় তার দেশের লোকেদের কথা চিন্তা করত, কেননা তার যুগে খ্রিস্টানরা নিজেদের মধ্যেই লড়াই করে
বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এমনকি কোনো কোনো লোকজন এমন হয়ে গিয়েছিল যারা হজরত ঈসা আলাইহিস সালামের কথাগুলিকেও মানতে অস্বীকার করছিল। এই বাদশাহ তার গোত্রের এই অবস্থা দেখে অনেক চিন্তিত থাকতেন এবং প্রায় কান্না করে করে দোয়া করতেন, ইয়া আল্লাহ, আপনি কোনো এমন করিশ্মা প্রকাশ করুন যাতে করে আমার গোত্রের লোকজন আবারও আল্লাহ এবং কিয়ামতের দিনের উপর বিশ্বাস নিয়ে আসে। অবশেষে এই বাদশার এই দোয়া কবুল হলো এবং একজন রাখাল, যে কিনা তার ছাগলগুলি সেই গুহার পাশেই চড়াচ্ছিল, সেই গুহাটিকে দেখে মনস্থির করলো যে আমি এই গুহাটির দেওয়াল ভেঙে এই জায়গাটিকে আমার ছাগল রাখার উপযুক্ত করে তুলব। সুতরাং সে এই উদ্দেশ্য নিয়েই কিছু লোকজনকে সঙ্গে নিয়ে সেই গুহার দেওয়ালটি ভেঙে ফেলল। গুহার দেওয়াল ভাঙার সঙ্গে সঙ্গে তারা আওয়াজ পেয়ে চমকে উঠল। যারা এই দেওয়ালটি ভেঙেছিল তারা তাদেরকে দেখতে পেয়ে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। যদিও তারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু তাদের জন্যই গুহার ভিতরে থাকা আসহাবে কাহাফ জাগ্রত হয়ে গিয়েছিল, যারা গত 300 বছর ধরে ঘুমন্ত অবস্থায় ছিল। তারা জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গেই নিজেদের মধ্যে সালাম কালাম এবং কথোপকথন শুরু করে দিয়েছিল। তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই তারা আল্লাহ তাআলার ইবাদত করাও শুরু করে দিয়েছিল। গুহার ভিতরে এই লোকজনেরা যখন কিছুক্ষণ পর যখন ক্ষুধা অনুভব করলো, তো তারা তাদেরই একজন সঙ্গী, যার নাম ইয়ামলিকা ছিল, তারা তাকে খাবার আনার জন্য গুহার ভিতর থেকে বাইরে পাঠালেন। তার সঙ্গে সঙ্গে এটিও বললেন যে তুমি গিয়ে এই খবরটিও নিয়ে আসো যে দাতিয়ানুস আমাদের বিরুদ্ধে কি পরিকল্পনা তৈরি করছে। সুতরাং খাবার আনার জন্য এবং তথ্য সংগ্রহ করার জন্য ইয়ামলিকা সেই গুহা থেকে বেরিয়ে আসলেন। কিন্তু বাইরে আসার সঙ্গে সঙ্গে তিনি অবাক হয়ে গেলেন, কেননা সেই শহরটি, যার সম্পর্কে তারা এটি জানতেন যে এখানে হজরত ঈসা আলাইহিস সালামের নাম নেওয়াও একটি অনেক বড় অপরাধ, কিন্তু এখন তো সেই স্থানেই সকলেই হজরত ঈসা আলাইহিস সালামের কলেমা পড়ছে। সকল মানুষের মুখ থেকে আল্লাহ এবং আল্লাহর নবীগণেরই নাম বের হচ্ছে। ইয়ামলিকা এই দৃশ্যগুলি দেখে অবাক হয়ে গেলেন এবং একটি খাবার দোকানে গিয়ে পৌঁছালেন এবং দোকানদারকে দাকিয়ানুসের যুগের একটি পয়সা দিয়ে খাবার চাইলেন, কেননা তারা তো এটি বিন্দুমাত্র জানতো না যে তারা গুহার ভিতরে 300 বছর সময় কাটিয়ে দিয়েছেন। বরং তারা এটি মনে করেছিলেন যে তারা গুহার ভিতরে শুধুমাত্র কয়েক ঘন্টা বিশ্রাম নিয়েছেন। দাকিয়ানুসের যুগের সে মুদ্রা না শুধুমাত্র অনেক বছর পূর্বে বন্ধ হয়ে গিয়েছিল, বরং এখন তো সেই মুদ্রাটিকে চেনার মতো কোনো লোক বাকি ছিল না। এই জন্য দোকানদার যখন সেই মুদ্রাটি দেখল, তো সেই ইয়ামলিকার উপর সন্দেহ করে ফেলল। দোকানদার এটি ভাবল যে হয়তো এই লোকটি অনেক প্রাচীন কোনো ধন সম্পদ পেয়ে গেছে, না হলে এই লোকটি কোনো গুপ্তচর। এই সন্দেহ করার ফলে সেই ইয়ামলিকাকে শহরের সিপাহীদের হাতে তুলে দেয় এবং ইয়ামলিকার উপর এই দোষারোপ চাপানো হয় যে সে একজন গুপ্তচর, না হলে সে অনেক প্রাচীন গুপ্তধন খুঁজে পেয়েছে। সিপাহীরা যখন তাকে অনেক জোর জবরদস্তি করল যে তুমি আমাদেরকে জানিয়ে দাও যে তুমি কোন গুপ্তধন খুঁজে পেয়েছ, তো ইয়ামলিকা সরাসরি এটির জন্য প্রত্যাখ্যান করলো আর বলল, তোমরা যেটিকে গুপ্তধন বলে মনে করছো এটি তো আমাদের একটি সাধারণ মুদ্রা। তো সিপাহী বলল যে আমরা এটি কি করে মানব যে এটি তোমাদের একটি মুদ্রা, কেননা এই মুদ্রাটি তো আজ থেকে প্রায় 3 থেকে 400 বছর পূর্বে প্রচলিত ছিল। এই মুদ্রাটি বন্ধ হওয়ার অনেক সময় কেটে গিয়েছে, আর তুমি তো এখনো যুবক রয়েছো, তাহলে আমরা কি করে এটি মানতে পারি যে তুমি কোনো ধরনের প্রাচীন গুপ্তধন খুঁজে পাওনি। এটি শুনে ইয়ামলিকা বলল, তোমরা আমাকে একটি কথা বলো যে এখন দাকিয়ানুস বাদশার অবস্থা কি। সিপাহীরা উত্তর দিল যে এখন দাকিয়ানুস নামে সমগ্র বিশ্বে কোনো বাদশাই মজুদ নেই, কিন্তু আজ থেকে প্রায় 300 অথবা 350 বছর পূর্বে এই নামেই একজন বাদশাহ এই জায়গাতেই হুকুমত করত, যে অনেক অত্যাচারী বাদশাহ ছিল। এটি শোনার পরে ইয়ামলিকা অবাক হয়ে গেলেন এবং তিনি সঙ্গে সঙ্গে সিপাহীদেরকে বললেন, এটি আবার কি করে হতে পারে? আমরা গতকাল দাকিয়ানুস থেকে জীবন বাঁচিয়ে সেই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছিলাম, যেখানে এখনো আমার অন্যান্য সাথীরা মজুদ রয়েছে। এই কথা শোনা মাত্রই সমস্ত সিপাহীরা বিস্মিত হয়ে গেল এবং ইয়ামলিকার কথা মানতে অস্বীকার করল।
তো ইয়ামলিকা বলল, আমার অন্যান্য সাথীরা সেই গুহাতে এখনো মজুদ আছে, তোমরা আমার সঙ্গে চলো, আমি তাদেরকেও তোমাদেরকে দেখিয়ে দেব। সিপাহীরা যখন ইয়ামলিকার সঙ্গে সেই গুহায় গিয়ে উপস্থিত হলো, তো সেই গুহার ভিতরে উপস্থিত অন্যান্য আসহাবে কাহাফরা এটি মনে করলো যে হয়তো দাকিয়ানুসের সৈন্য আমাদেরকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গেছে, এখন তারা আমাদেরকে হত্যা করে ফেলবে। এই জন্য তারা আল্লাহ তাআলার কাছে নিজের জীবন রক্ষার জন্য প্রার্থনা করতে শুরু করলেন। ইয়ামলিকার সঙ্গে যাওয়া সেই সৈন্যরা সেই স্থানে পৌঁছে সেখানে গোপন রাখা সেই তামার সিন্দুকটিও খুঁজে পেলেন, যে সিন্দুকটি সেখানে দেওয়াল নির্মাণ করার পূর্বে সেই দেওয়ালের ভিত্তিতে পুঁতে রাখা হয়েছিল। সিপাহীরা যখন সেই সিন্দুকটিকে খুলে তার ভিতরে খোদিত সেই লেখাটি পড়তে শুরু করলো, তো তারা সেটি পড়ে অবাক হয়ে গেল। সেই পাথরের উপর স্পষ্টভাবে লেখা ছিল যে এটি মুমিনদের জামাত, যারা নিজের জীবন রক্ষা করার জন্য দাকিয়ানুস বাদশার ভয়ে এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। দাকিয়ানুস বাদশাহ খবর পেয়ে তাদেরকে এই গুহার ভিতরে বন্দী করে দিয়েছিল। আর আমরা এই পাথরের উপর এগুলি এই জন্যই লিখে রাখছি, কারণ যখনই এই গুহাটি খুলবে তো লোকজনেরা যেন আসহাবে কাহাফের সম্পর্কে জেনে যায় যে আসহাবে কাহাফের সঙ্গে কি ঘটেছিল। এটি পড়ার পরে সিপাহীদের সঙ্গে সঙ্গে সকলেই অবাক হয়ে গিয়েছিল। সিপাহীরা সঙ্গে সঙ্গে তাদের বাদশার কাছেই খবর পৌঁছে দেয়। বাদশাহ সমস্ত লোকেদেরকে সঙ্গে নিয়ে সেই গুহাতে গিয়ে উপস্থিত হয়। তারপরে গুহার ভিতরে শুয়ে থাকা সমস্ত লোকজনদের সঙ্গে মোলাকাত করে সেজদায় মাথা নত করে দেয়। আর তিনি কান্না করতে করতে বলতে শুরু করেন যে আল্লাহ তাআলা আমার দোয়া শুনে নিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা এমন একটি কারিশমা দেখিয়ে দিয়েছেন যেটি দেখার পরে লোকজন মৃত্যুর পরে আবার জীবন্ত হওয়াকে বিশ্বাস করতে শুরু করবে। এরপরে আসহাবে কাহাফ সেই বাদশাকে দোয়া দিলেন এবং বাদশাকে বললেন, আল্লাহ তাআলা তোমার বাদশাহীকে হেফাজত করুন, আর এখন তোমাকে আমরা আল্লাহর অধীনে অর্পণ করছি। এটি বলার পরে আসহাবে কাহাফ দ্বিতীয়বারের মতো আবারও সেই গুহার ভিতরে প্রবেশ করলেন এবং তারা গুহার ভিতরে প্রবেশ করে আবারও শুয়ে পড়লেন। আর এমনভাবে শুয়ে গেলেন যে আল্লাহ তাআলা তাদেরকে সেই অবস্থায় মৃত্যু দিয়ে দিলেন। এরপরে বেতরুস নামে সেই বাদশাহ কাঠের সিন্দুক বানিয়ে আসহাবে কাহাফের শরীর মোবারকগুলি সেই গুহার ভিতরে চিরকালের জন্য দাফন করে দিয়েছিলেন। বন্ধুরা, বর্তমানে এখন সেই গুহাটি জর্ডান দেশে অবস্থিত। যদিও অনেক লোকজন তুর্কি দেশের ইসমির শহরে অবস্থিত একটি গুহাকেও আসহাবে কাহাফের গুহা বলে দাবি করে থাকে, কিন্তু কোরআন শরীফে আসহাবে কাহাফের গুহা সম্বন্ধে যে সমস্ত কথাগুলি বর্ণিত রয়েছে সেগুলি থেকে জর্ডানের গুহাটিকেই আসহাবে কাহাফের গুহা বলে মনে করা হয়। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য শুকরিয়া।